This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. বাজেটে বিরাট ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আশা করা হচ্ছিল এবার বাজেটে কর নিয়ে কোনো সংস্কার আসবে, আর সেই সংস্কার বাস্তবে ঘোষণা হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল মধ্যবিত্তরা। 2025-এর বাজেটে আয়করে বিরাট ছাড় দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি ঘোষণা করলেন 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না, আর এরই সঙ্গে ঘোষণা করলেন নতুন কর কাঠামোর পরিমার্জিত সংস্করণ। I also propose to introduce the new income tax bill next week. I am happy to inform this august House and the country that for new income tax bill will carry forward the same spirit of Nyaya in its drafting as well. The new bill will be clear and direct in text, with close to half of the present law in terms of both chapters and words. কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যাদের আয় 12 লক্ষ টাকা বা তার কম তাদের 1 টাকাও কর দিতে হবে না, কিন্তু যাদের আয় 12 লক্ষের থেকে 1 টাকা বেশি তাদের জন্য নতুন ট্যাক্স স্ল্যাব ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর সেই ট্যাক্স স্ল্যাব অনুযায়ী প্রথম 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না, কিন্তু এর পরের 4 লক্ষে নতুন স্ল্যাব অনুযায়ী আপনাকে কর দিতে হবে ওই 4 লক্ষের 5%। যদি কারো আয় 12 লক্ষ 100 টাকা হয় তবে কত কর দিতে হবে তাকে? নতুন কর কাঠামো অনুযায়ী 12 লক্ষ টাকার প্রথম 4 লক্ষের জন্য দিতে হবে না 1 টাকাও কর। এর পরের 4 লক্ষ টাকার জন্য দিতে হবে 5% কর, যা টাকার অঙ্কে 20,000 টাকা। আর এর পরের 4 লক্ষ টাকার জন্য দিতে হবে 10% কর, যা টাকার অঙ্কে 40,000 টাকা। আর শেষের ওই 100 টাকার উপর দিতে হবে 15% কর বা 15 টাকা। অর্থাৎ করদাতাদের মোট 60,015 টাকা কর দিতে হবে। তবে এই ক্ষেত্রে 75,000 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন করদাতারা, অর্থাৎ তার মোট আয় যা তা থেকে প্রথমেই 75,000 টাকা বাদ যাবে, তারপর তার করযোগ্য আয় হিসেব করা হবে। ধরা যাক কারো আয় 12,75,100 টাকা, তবে তার স্ট্যান্ডার্ড ডিডাকশন কেটে 12,100,000 টাকার ওপর কর দিতে হবে, অর্থাৎ 12,75,000 পর্যন্ত আয় দিতে হবে না কোনো কর। TV9 বাংলা ডিজিটাল।